ব্যাংকে টাকা রাখলে তা কতটা নিরাপদ? দীর্ঘদিন ধরে পড়ে থাকা অনাদায়ী আমানতের কি হবে? আর হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি ও ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাঝে সাধারণ মানুষের সঞ্চয় কি আদৌ সুরক্ষিত? এই সমস্ত প্রশ্নের মাঝেই গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে জনসাধারণের আমানত সুরক্ষিত রাখতে এবং অনাদায়ী ব্যাংক আমানত চিহ্নিত করার জন্য শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলতে। কেন এই নির্দেশ? কি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালত? আর এর প্রভাব কিভাবে সাধারণ গ্রাহকদের ওপর পড়বে? দেশের কোটি কোটি মানুষ তাদের কষ্টার্জিত সঞ্চয় ব্যাংকে জমা রাখেন, কেউ অবসরের জন্য, কেউ সন্তানের পড়ানোর জন্য, আবার কেউ ভবিষ্যতের নিরাপত্তার জন্য। কিন্তু সেই আমানত কতটা সুরক্ষিত তা নিয়ে এবার সরব দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে জনসাধারণের আমানত রক্ষায় আরও কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদালতের মতে, মানুষের টাকার নিরাপত্তা নিশ্চিত করার নিয়ন্ত্রক সংস্থাগুলির অন্যতম প্রধান দায়িত্ব। সুপ্রিম কোর্টের নির্দেশ, জনসাধারণের আমানত সুরক্ষা, অনাদায়ী আমানত খুঁজে বের করার ব্যবস্থা, ব্যাংকের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পর্যবেক্ষণ, আরবিআইকে নজরদারি বাড়ানোর নির্দেশ। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে অনাদায়ী বা আনক্লেম ডিপোজিটস। দেশের বিভিন্ন ব্যাংকে এমন বহু অ্যাকাউন্ট রয়েছে যেখানে বছরের পর বছর টাকা পড়ে রয়েছে, কিন্তু তার দাবিদার কেউ সামনেই আসেনি। অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টধারীর মৃত্যু হয়েছে, কিন্তু উত্তরাধিকারীরা জানেনই না যে ওই টাকা কোথায় রয়েছে। আদালতের দায়ের হওয়া এক আবেদনে দাবি করা হয়েছে দেশে 1,50,000 কোটিরও বেশি টাকা অনাদায়ী আমানত বিভিন্ন ব্যাংকে পড়ে রয়েছে। অনাদায়ী আমানত 1.5 লক্ষ কোটিরও বেশি। কারণ মৃত অ্যাকাউন্টধারী, উত্তরাধিকার অজ্ঞতা, পুরনো ব্যাংক অ্যাকাউন্ট, দাবিহীন আমানত। বর্তমানে নির্দিষ্ট সময় পর্যন্ত দাবি না করা হলে এই অর্থের বড় অংশ জমা পড়ে ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড বা DEAF-এ। কিন্তু আদালতের প্রশ্ন, শুধু তহবিলে টাকা হস্তান্তর করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়? বরং প্রকৃত উত্তরাধিকারীর কাছে এই অর্থ পৌঁছে দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় ও স্বচ্ছ ট্র্যাকিং ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছে সুপ্রিম কোর্ট। শুধু অনাদায়ী আমানত নয়, ব্যাংকগুলির ঝুঁকিপূর্ণ ঋণ এবং রিয়েল এস্টেট খাতে বিপুল এক্সপোজার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে আদালত। অনেক সময় বড় বড় প্রকল্প বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়, কিন্তু প্রকল্প ব্যর্থ হলে সেই অর্থ ফেরত পাওয়া যায় না। শেষ পর্যন্ত ক্ষতির বোঝা এসে পড়ে ব্যাংকের আর্থিক স্বাস্থ্যের ওপর। সেই কারণেই আরবিআই এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রককে ব্যাংকগুলির উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এবং ঋণ বিতরণের বিষয়গুলি পুনর্বিবেচনা ও নিরীক্ষার নির্দেশ দিয়েছে আদালত। আদালতের উদ্বেগ, রিয়েল এস্টেট ঋণ, উচ্চ ঝুঁকির প্রকল্প, অনাদায়ী ঋণ, আমানতকারীদের নিরাপত্তা। এদিকে দেশের অন্যতম আলোচিত আর্থিক বিতর্ক ইয়েস ব্যাংকের AT1 বন্ড মামলাও সুপ্রিম কোর্টের নজরে রয়েছে। 2020 সালে ইয়েস ব্যাংক সংকটের সময় প্রায় 8,415 কোটি টাকার AT1 বন্ড সম্পূর্ণ রাইট ডাউন করা হয়েছিল। ফলে বহু খুচরো বিনিয়োগকারী তাদের বিনিয়োগ হারান। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ আইনি লড়াই চলেছে। বিশেষজ্ঞদের মতে এই মামলার রায় ভবিষ্যতে ভারতের কর্পোরেট বন্ড বাজারেও ব্যাপক প্রভাব ফেলতে পারে। মূল্য 8,415 কোটি টাকা। প্রভাব, খুচরো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত, বন্ড বাজারে অনিশ্চয়তা, আইনি লড়াই অব্যাহত। ঋণ খেলাপিদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে কঠোর অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দিয়েছে আদালত। এমনকি তথ্য জানার অধিকার আইনের আওতায় তথ্য প্রকাশের বিষয়েও আরবিআইকে বিভিন্ন সময় নির্দেশ দিয়েছে। আদালতের মতে, জনসাধারণের অর্থ নিয়ে কারচুপি করলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। উইলফুল ডিফল্টার্স, স্বচ্ছতা বাড়ানোর নির্দেশ, ঋণ পুনরুদ্ধারের জোর, তথ্য প্রকাশের দাবি, জনস্বার্থ রক্ষার বার্তা। তবে একসঙ্গে সুপ্রিম কোর্ট এটাও স্পষ্ট করেছে যে ব্যাংকিং ও আর্থিক নীতির ক্ষেত্রে চূড়ান্ত বিশেষজ্ঞ সংস্থা হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আদালত নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা পালন করবে না, বরং নিশ্চিত করবে যাতে নিয়ন্ত্রক সংস্থাগুলি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। অর্থাৎ সুদের হার, মুদ্রানীতি কিংবা ব্যাংকিং নীতির মতো বিষয়গুলিতে সিদ্ধান্ত নেওয়ার অগ্রাধিকার আরবিআইয়ের হাতেই থাকবে। বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ দেশের কোটি কোটি আমানতকারীর কাছে ইতিবাচক বার্তা। যদি অনাদায়ী আমানত খুঁজে বের করার জন্য কেন্দ্রীয় ব্যবস্থা তৈরি হয়, তাহলে বহু পরিবার তাদের প্রাপ্য অর্থ ফিরে পেতে পারে।
একই সঙ্গে ব্যাংকগুলির ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ওপর নজরদারি বাড়লে আমানতকারীদের অর্থ আরও সুরক্ষিত থাকবে। সাধারণ মানুষের লাভ, হারিয়ে যাওয়া আমানত খুঁজে পাওয়ার সুযোগ, উত্তরাধিকারীদের সুবিধা, ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, আমানতের নিরাপত্তা বৃদ্ধি। ব্যাংক শুধু অর্থ জমা রাখার জায়গা নয়, কোটি কোটি ভারতীয় আর্থিক ভবিষ্যতের ভরসা। তাই সেই অর্থে নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন নজর কেন্দ্র সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরবর্তী পদক্ষেপের দিকে। অনাদায়ী আমানত ফেরত থেকে শুরু করে ব্যাংকিং ব্যবস্থায় আরও স্বচ্ছতা, এই নির্দেশ ভবিষ্যতে দেশের আর্থিক ব্যবস্থায় বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে। জনগণের টাকার নিরাপত্তা নিয়ে আর কোনো আপোষ নয়, সুপ্রিম কোর্টের স্পষ্ট বার্তা। অনাদায়ী আমানত, ঋণ খেলাপি এবং ব্যাংকের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ সব ক্ষেত্রেই বাড়ছে নজরদারি। এখন দেখার আদালতের এই নির্দেশ বাস্তবায়নে কতটা দ্রুত পদক্ষেপ নেয় সরকার এবং আরবিআই। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।